কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় গোয়ালগ্রাম মোল্লাপাড়ার মহসিন আলীর ছেলে হেলালের গোয়ালগ্রাম হাওড়াপাড়ার মাঠে 7 বিঘা তামাকের ভিতরে পূর্ব শত্রুতার জেরে 2 বিঘা জমির তামাক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, উত্তর গোয়ালগ্রাম মৌজায় 1857 নং খতিয়ানে 2047 দাগে 36 শতক ও 1689 দাগে 26 শতক জমিতে আমার তামাক ক্ষেত রহিয়াছে। কিছু ব্যক্তিদের সাথে জায়গা জমি লইয়া পূর্বে হইতে বিরোধ থাকায় শত্রুতা চলিয়া আসিতেছে, যাহার কারণে আমার জমির ফসল কাটিয়া নষ্ট করার হুমকি ধামকি দিয়া আসিতে থাকে। শুক্রবার সকাল আনুমানিক 6টা 30 মিনিটে ধারালো হাসুয়া ও রামদা লইয়া বেআইনিভাবে আমার জমির ভিতরে অনধিকার প্রবেশ করিয়া আমার জমিতে থাকা 2 বিঘা জমির তামাক গাছ মাজা মেরে কাটিয়া অনুমান 2.5 লক্ষ টাকার ক্ষতি করিয়াছে। এই ঘটনায় তদন্ত করে সঠিক বিচার দাবি করছি। এ বিষয়ে এলাকার সাধারণ কৃষক রফিকুল ইসলাম, শাহজাহান আলী সহ অনেকের দাবি করেন, এই ঘটনায় সঠিক বিচার না হলে কৃষক চাষাবাদে আগ্রহ হারাবে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম হেলাল উদ্দিন, আমি গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় বাড়ি। পিতার নাম মৃত মহসিন মোল্লা। আমার জমির পরিমাণ 2 বিঘা জমিতে তামাক খরচ হয়েছে। তামাকের প্রায় 1.5 লাখ টাকা, তামাক হয়েছে প্রায় 2.5 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে। এই তামাক পুরাটাই কাটে দিয়েছে। তাদের আমি চিনি এবং জানি, তাদের সাথে আমার পূর্ব শত্রুতা জমি জায়গা নিয়ে আছে। তারা আজ ভোর 6টা 6:30টার দিকে আসছি, কুয়াশার ভিতরে ওরা বাড়ির থেকে বেরোয়, তার পাশে আমি আসছি দেখছি যে জমি তামাক সব কাটতে লাগিয়েছে। তখন আমি বাড়িতে চলে যাই। এরা এই 2 বিঘা তামাক কাটে চলে যায়, আবার সরিষা কাটতে গেছে। সরিষা কাটে এখন আপাতত শুনছি নাকি উঠছে। আমি তাদের কাছে যেতে পারিনি। আমি চাচ্ছি এর বিচার চাই এবং এর সুষ্ঠু যাতে বিচার হয়, তার জন্য আমি আবেদন করছি। চাষাবাদ করতে তো মেলা খরচপাতি হয়েছে, তারপরে যদি এইভাবে হালতচার করে তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিভাবে বসবাস করব এবং কিভাবে আমরা আবাদ পানি করব। দেখা যাচ্ছে যে এর আমরা তামাক কাটার সুষ্ঠু বিচার চাই। আমরা সাধারণ কৃষক, মাঠে চাষাবাদ করি। শত্রুতা মানুষের থাকতে পারে, কিন্তু মাঠের ফসল রাত্রের অন্ধকারে কাটিয়ে দেবে, এটা তো ঠিক না। আর এরকম করলে আমরা দেশে বাস করবো কী করি? রাতে তো আমরা জমি নিয়ে বসে থাকিনি মাঠে। এই ধরনের যারা কাজটা করেছে তাদের সুষ্ঠু বিচার হোক। ফসল পানি করব, এইভাবে মানুষের রাতের অন্ধকারে কাটি দিয়ে যাবে। আমরা কিভাবে এই দেশে বাস করবো আর কিভাবে চাষাবাদ করব? আমাদের তো পার্শ্ববর্তীতে জমি আছে, তার সাথে শত্রুতা পূর্বে থাকতে পারে, কিন্তু এইভাবে রাত্রে ফসল কাটি দিয়ে যাবে। তার জন্যে আমরা এই সুষ্ঠু বিচার চাই।